হ্যালো গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। আমি অরিজিৎ, তোমরা দেখছো অরিজিৎ দত্ত ব্লগস। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 9:33 মতো। আজকে উঠেছি একটু সকাল সকালে, 7:30-8টা থেকে উঠেছি। উঠে তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে একটু এডিটের কাজ ছিল, সেটা করছিলাম। আর এখন বেরোবো হচ্ছে, এখন একটু বাজারে যাব। আজকে একটুখানি বাজার করতে হবে, কারণ বাবা আজকে তাড়াতাড়ি দোকানে চলে গেছে। আর আজকে দোকানে ডাক্তারও বসবে, সেই জন্য অনেক কাজ আছে, সেই জন্য বাবা সকাল সকাল বেরিয়ে গেছে। আর এখনও খাওয়া দাওয়া হয়নি, তো ঝট করে এখন বাজারে যাব। বাজারে গিয়ে বাজার করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, আর দেরি না করে চটপট বেরিয়ে পড়ি, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইজ, এখন বাজে 10:36 আর বাড়িতে চলে এসেছি বাজার করে। এখন সকালে খাওয়া দাওয়া করবো, খুব খিদেও পেয়ে গেছিলো। আর বাবা যেহেতু আজকে সকাল সকাল গেছিলো, দোকানে গিয়ে দেখলাম যে দোকানের ফ্রিজটা একটু প্রবলেম হয়েছে, খারাপ হয়ে গেছে। সেই জন্য মিস্ত্রি এসছে বলে বাবা কাকা সবাই দোকানে আছে, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। তো সকালে কিছু খাওয়া দাওয়া করে যায়নি, তা আমি যখন বাজারে যাচ্ছিলাম তখন বাবা আর কাকা দুজনের খাবার নিয়ে গেছিলাম, তাই ওরা ওখানে খেয়ে নিয়েছে। আর এই যে মা সকালবেলা গুছিয়ে দিয়েছে, এখানে ভাত আছে, একটা পেঁয়াজ আছে, এখানে মনে হচ্ছে আলু কুমড়োর তরকারি আর ডিম সিদ্ধ। এটা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করবো। আর ওখানে এই যে বাজারে ব্যাগ রয়েছে, ওখানে একটা, এখানে একটা কোথায় গেল, এখানে একটা রেখেছিলাম, সেটা কোথাও রেখেছে হয়তো। তো খেয়ে নিই, তারপর কী কী বাজার করলাম তোমাদের দেখাচ্ছি। যেহেতু রবিবার, এই যে সব এখন আঁকায় বসবে, দেখি সর। আর ওই যে ড্রয়িংয়ের স্যারও চলে এসছে, ওই যে বুলেট নিয়ে। আর সব কোথায় স্টুডেন্ট? তোর গলায় কী হয়েছে? টনসিল? যখন আঁকতে বসবে এরা। চলো আমি ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই ঝটপট। তো গাইজ, এখন কিন্তু বাজতে চলেছে 12টা, আর আমি চলে এসেছি রান্নাঘরে, ঘরেই ছিলাম। তো রান্নাঘরে এসে দেখলাম যে কতটা কি রান্না কমপ্লিট হয়েছে। তো তোমাদের বাজার থেকে কী কী নিয়ে এসেছিলাম সেটা তো তখন দেখানো হয়নি। এখানে দেখতে পাচ্ছ যে চিকেন আছে, এখানে মাছ নিয়ে এসেছিলাম। তা মা আজকে চিকেনটা একটু কষা কষা করবে, সেই জন্য চিকেনটা ফার্স্টে একটু হালকা ভেজে নিচ্ছে। এখানে কিছুটা ভাজা হয়ে গেছে, এখানে ভাজা চলছে। আর যেহেতু বাবা তো মাংস খায় না, সেই জন্য বাবার জন্য কাতলা মাছ নিয়ে এসেছি, ওখানে কালকের জন্য কিছুটা হয়ে যাবে। আর এখানে কাজু কিশমিশ ভেজানো আছে, যেহেতু ফ্রাইড রাইস হবে সেই জন্য। আর এখানে এই যে গাজর বিন সব নিয়ে এসেছিলাম, আর মা এখন আদা পেঁয়াজ রসুন এগুলো কাটছে। মশলা করা হয়ে গেছে, এই হবে। তো আজকে যেহেতু রবিবার, তাই রবিবার কী খাবো তাই বললাম একটুখানি, অনেক দিন ফ্রাইড রাইস খাওয়া হয় না, তো ফ্রাইড রাইস খাবো আর একটু চিকেন কষা করবে, এটাই হবে। আর বাবা যেহেতু মাংস খাবে না, বাবার জন্য মাছ হবে। বিরিয়ানি চলে যাই, তো সেটাই রান্না হচ্ছে আজকে। আর ওই যে চলে এসছে, চলে গেছে মাস্টার স্যার, চলে গেছে, ফাঁকা পুরো। ওই যে যাচ্ছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। দেখো নিচে ভাই আর বোন কি করছে, দেখো দেখো। চালা চালা চালা, লাঠি দিয়ে লাঠি দিয়ে লাঠি দিয়ে। আগে আমরাও ছোটোবেলায় এরকম খেলতাম, সাইকেলের টায়ার নিয়ে অনেক খেলেছি আগে এরকম। ভালো করে চালা, ভালো করে চালা। সোজা করে সোজা করে, এবার লাঠি দিয়ে আস্তে আস্তে দে, ছেড়ে দে ছেড়ে দে জোরে। মার আর পিটা। এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর থেকে তো ভালোই বেশ একটা গন্ধ বেরোচ্ছে। আর এখানে দেখো এই যে ফ্রাইড রাইসের যে চালটা ভিজিয়ে রেখেছে, এখন মাংস হচ্ছে। আর এখানে গাজর বিন সব কেটে রাখা আছে, ওখানে ওই যে কাজু কিশমিশ। আর এখানে মাংস কষা হয়ে গেছে, মাংস এখন কষা হচ্ছে। দারুণ এসছে কালারটা, গন্ধটা খুব সুন্দর আসছে। তো রান্না এখানে হতে লাগুক। আর এই পাশ থেকে এই জানলা দিয়ে উত্তরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। আর রোদ উঠেছিল, কিন্তু মাঝে মধ্যে আবার একটু মেঘলা মেঘলা করছে, আবার রোদ বেরোচ্ছে, এই হচ্ছে। কতক্ষণ লাগবে আর?
না না, হোক, অসুবিধা নেই। রসুন কটা দিয়েছো আস্ত? এই মাংসের আস্ত রসুন খেতে বেশ ভালো লাগে, সেই জন্য যখন রান্না করে বলি একটা আস্ত রসুন দিয়ে দিতে। খাসির মাংসের রসুন তো আরও বেশি ভালো লাগে, চিকেনেরও ভালো লাগে। বাবা, আর এটাই কি? এটা ওই যে জল বসিয়েছি, রাইজের জল। জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দাও। আর একটু ফুটুক। চলো এখানে রান্না হতে লাগুক। এখানে দেখো কি করছে, ওই হাত দিয়ে আবার ধুচ্ছে। আর এই ঘরের অবস্থা খুবই খারাপ, মা সব এসে গোছাবে এগুলো। আর এই যে দেখো নিচে দৌড়াদৌড়ি করে ঘেমে ভূত হয়ে চলে এসছে উপরে। ওখানে কি করছিস? ভালো করে আঁক। খারাপ আঁকলে কিন্তু দেয়াল নষ্ট হয়ে যাবে। ভালো ভালো করে আঁক। আরে আরে করেছে দেখো, এই যে দেয়ালে শ্রেয়া লিখেছে, এখানে রঙের ডেমো দিয়েছে সব। কি করেছে দরজা। This is my pen. আর এখানে একটা জলের ড্রাম রাখা রয়েছে, এটা পরে ঘরে নিয়ে যাব। এখানে যে কৃষ্ণর একটা ছবি আঁকছে, ওই দেখো। কাকা আর ভাই একসাথে খেলা করছে। আর এখানে দেখো সব রং এঁকে গেছে, আর কি অবস্থা করে রেখেছে। এই ঝাড় দে, কি করেছে। চলো ঘরের দিকে যাই। আর উইন্ডোজ আপডেট করলাম পিসিতেও, করে এখন মোটামুটি একটু ঠিক আছে। প্রবলেম যেটা হচ্ছিলো স্লো, সেটা ঠিক হয়ে গেছে। আর এখানে একটা এই মুভি ডাউনলোডে বসিয়েছিলাম, মুভিটা ডাউনলোড হয়েও গেছে আর গান চলছে। এখন বিছানাটাও গোছাতে হবে, বিছানাটার অবস্থা খুব খারাপ। বিছানাটা গুছিয়ে তারপর স্নান করতে যাব। আর এখানে দেখতে পাচ্ছ এই ফিল্টারটা ভাবছি আজকে পরিষ্কার করে দেবো, কারণ বলেছিল 1-2 সপ্তাহ অন্তর অন্তর, 2 সপ্তাহ বেশি হয়ে গেছে। তাই ফিল্টারটা খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দেবো। মাছগুলো দেখো, আর এই মাছটা খুব দেখা যায় না খুব একটা, এই যে এই পাশটায় আছে। ও একাই থাকে। চলো আবার আসছি পরে। সো গাইজ এখন বাজে 3:25, আর স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে অনেকটা লেট হয়ে গেল, কারণ আজকে একটু কাজ ছিল, সেগুলো সব করলাম। উপরে পাখির ওখানে একটু নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম, করে তারপরে স্নান টান করে এই জাস্ট এলাম। এসে মা তো আজকে পুজো দেয়নি, মা আজকে রান্নার খুব চাপ ছিল, তাই আমি এসে একটুখানি পুজো দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ, এখন যাব খেতে। পুরো 3:30 বাজতে চলেছে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। তো চলো ওই ঘরে যাই, ওই ঘরে গিয়ে তোমরা তো জানো যে কী কী রান্না হয়েছে, ওই ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা চলে এসেছি রান্নাঘরে, আর বোনের আর বাবার তো খাওয়া হয়ে গেছে, ওরা বললো খেতে খুব সুন্দর হয়েছে। এখানে মারটা গুছিয়ে নিয়েছে আর আমারটা আমি গুছিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর। মাংসটা হেভি সুন্দর হয়েছে, আর রাইসটাও দারুণ হয়েছে। আর এই যে সেই রসুনটা লাস্টে খাবো, রসুনটা খেতে বেশি ভালো লাগে, দারুণ হয়েছে। আর মাংসের আলুটাও দেখো কত নরম হয়েছে। আর চিকেন আমার হাড় দেখে বেশি ভালো লাগে। একটু চিকেন নিয়ে নিলাম, একটু আলু, একটু রাইস নিয়ে নিলাম। চলো ঝটপট খেয়ে নিই, তারপর আবার আসছি। এখন বাজে 3:50, আর খাওয়া দাওয়া শেষ করে জাস্ট উপরে আসলাম। আর উপরে এসে দেখি বাপরে বাপ কি মেঘ করেছে দেখো। এদিকটা একটু নীল নীল আকাশ ছিল, আর এদিক থেকে মেঘটা আসছে, পুরো কালো মেঘ একদম। মনে হচ্ছে একটা বৃষ্টি আসবে, পুরো একদম মেঘ, কালো মেঘে ভরে গেছে। আর পায়রাগুলো দেখো, পায়রাগুলো ওই নতুন দুটো উপরে উঠে গেছে, আর উপরেই রয়েছে।
ওই যেখানে ওই চট পেতে পাতানো রয়েছে ওখানে বসে রয়েছে, আর উপরটাও খোলামেলা। আর এই পুরনো দুটো ওই খাঁচার উপরে চুপচাপ বসে আছে। এরা সারাদিন ওড়ে টোড়ে উড়ে এসে এরা খোপের মধ্যে ঢুকে যায়, নাহলে উপরটা এসে বসে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ যাবার এখানে কিন্তু একটা হাঁড়ি দিয়ে দিয়েছি আমি, যাতে ওরা ব্রিডিং করতে পারে, সে ডিম বাচ্চা দিতে পারে, সেই জন্য হাঁড়ি দিয়ে দিয়েছি ভেতরে। আর এই যে ককটেলগুলো দেখো, ওরা বড় খাঁচা পেয়েছে তো ওই জন্য সারাদিন ওরা উঠতেই থাকে শুধু। ওখানে বসে একটু খাওয়া দাওয়া করে তারপরে ওড়ে। দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতে। বাবা এসেছিল, বাবা এসে ছাদের থেকে জামা কাপড়গুলো সব নিয়ে গেল। যা গরম পড়েছিল, একটু বৃষ্টির দরকার, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে বেশ ভালো লাগে। হেবি সুন্দর লাগছে আকাশটা, এই পাশে কালো, আবার এই পাশে একটু হালকা নীল নীল মতো। আর ওই যে পায়রা দুটো বসে আছে। কিরে, ঘরে ঢুকবি না তোরা? বৃষ্টি পড়ে তো। যে কথা বলছি, আমার কথা শুনে এবার এই যে এখানে এসছে, এখানে এসে এই যে বসে বসে শুনছিল। ঘরে ঢোক, ঘরে ঢোক, ওখানে বসে থাকিস না, ঘরে ঢোক। এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন ছাদেই দাঁড়িয়ে থাকি। যাই হোক, নিচে যাই, নিচে গিয়ে এখন একটু রেস্ট নিয়ে নিই। এই মেঘগুলো আসছে দেখো কেমন করে। এই জাবাগুলো ডাকছে কত সুন্দর দেখো। এতক্ষণ ডাকছিল, আমি যে ক্যামেরাটা নিয়ে এসেছি সাথে সাথে ডাক বন্ধ করে দিয়েছে। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই, পরে তারপর আবার আসছি। নিচে আসলাম, নিচে এসে শুয়ে আছি, আর বাইরে দেখো পুরো সাদা সাদা হয়ে গেছে একেবারে, মানে কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, পুরো সাদা সাদা হয়ে গেছে একদম, এত বৃষ্টি হচ্ছে। আর বাবাও একটু আগে দোকানে বেরোলো, ছাতা তো নিয়ে গেছে, বৃষ্টিটা একটু পরে শুরু হলেও ভালো হতো। হাওয়া দিচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, গাছের পাতাগুলো উঠছে দেখো। আর ওই যে ওখানে গাড়িটা রাখা আছে, কিন্তু একটাই সমস্যা, এই জল আস্তে আস্তে ওই গাড়ির স্ট্যান্ডের ওখানে যদি চলে যায় তাহলে মাটিটা যদি সরে যায়, তাই সেটাই ভয় পাচ্ছি। এখন যাওয়াও যাচ্ছে না। আর দেখো 2 মিনিট বৃষ্টি হলো, এখানে আবার জল জমে গেছে পুরো। ভাবছিলাম যা কালো মেঘ করে এসেছিল, এরকম একটা বৃষ্টি হতোই। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার আসছে। গাইস, আমি শুয়েছিলাম, হঠাৎ করে বৃষ্টি পড়ছিল বলে নিচে চোখ পড়লো, দেখো এটা, এটা তো মনে হচ্ছে সেই চন্দ্রগোড়া। এটা কোথা থেকে আসলো? এটা তো মনে হচ্ছে পুরো চন্দ্রগোড়া, অনেক বড়। সবাইকে ডাকতে হবে এখনই, আমি তোমাদের পরে আবার ভিডিও করে দেখাচ্ছি। সো গাইস, এখন বাজে 7:22, আর দুপুরের তারপর থেকে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখানে একটুখানি মুভি দেখছিলাম। তারপরে মুভি দেখতে দেখতে একটু বাজারে গেছিলাম, কিছু কাজ ছিল, কাজ করে চটপট বাড়ি চলে এসেছি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এই যে মাছের আজকে জলটা দেখো আরেক পরিষ্কার পরিষ্কার লাগছে, কারণ আগের দিন তোমাদের বলেছিলাম যে ফিল্টারটা পরিষ্কার করব, তাই ফিল্টারটা বের করে ফিল্টারটা ক্লিন করে তারপর আবার লাগিয়ে দিয়েছি ঠিকঠাকভাবে। আর এই সাইডগুলোতেও অনেকটা একটু সবুজ সবুজ টাইপের যে নোংরা টাইপের জমে গেছিলো, সেগুলো সব ভালো করে পুরো ক্লিন করে দিয়েছি। দেখো এখন কত পরিষ্কার লাগছে। এই লাইট জ্বালিয়ে দিলাম, দিয়ে ওদের খাবার দিয়ে দিয়েছি, খাবার অনেক খাওয়া হয়ে গেছে, নিচেরটারও খাবার দাবার দিয়ে দিয়েছি। আর এখন একটুখানি এই যে মা ফোন রেখে গেল, এখন মার ভিডিও এডিট করতে হবে। মা গেছে আবার বোনকে আনতে, এই কিছুটা দূরে, বোন তো বিকেলবেলায় যে ইংলিশ পড়ে ওখানে তা পড়তে গেছিলো, তাই মা গেলে এখন আনতে, নিয়ে আসবে। আর সন্ধ্যাবেলা এখন কিছু খাইনি, আজকে সন্ধ্যাবেলায় তেমন খিদে খেতে পাচ্ছেও না, কারণ দুপুরে সেই 3:30 4টের দিকে খাওয়া হয়েছে। তো
এখন একটু মুভিটা দেখে নিই। আর যে নতুন দুটো পায়রা নিয়ে এসেছিলাম, আমি উপরে গেছি হাত মুখ ধুতে, তো পাখির ওখানে গেছি, গিয়ে দেখি নিচের খোপের মধ্যে পায়রা দুটো নেই। তারপরে আমি বললাম ছেড়েছিলাম কোথায় গেল। তারপরে উপরটাতে দেখি, ছাদের উপরটাতে ওরা পুরো বৃষ্টিতে, যে তখন বৃষ্টি হলো দুপুরবেলা, ওই পুরো বৃষ্টিতে ভিজে একদম চাপচুপ হয়ে ওই চুপচাপ বসে আছে ছাদের পরে। আমি তো ভেবেছি যে ওরা ঘরে ঢুকেই গেছে, অন্য উপরে দুটো ঘরে ঢুকে গেছে, ওই দুটো আর ঢুকেনি, মানে পুরো ভিজে গেছে বৃষ্টিতে। তারপর ওদের ধরে ঘরে ঢুকিয়ে খাবার জল দিয়ে ভালো করে ঢেকে তারপরে রেখে আসলাম। কালকের থেকে মনে হচ্ছে নিচের দুটোকে আর বেশি ছাড়া যাবে না, কেননা ওরা অ্যাকচুয়ালি এতটাই ভারী, ওরা বেশি উঠতে পারে না। ওই জন্য বৃষ্টির জল খেয়ে গেছে ফট করে, খেয়ে আর উঠতেও পারেনি, উপরে চুপচাপ বসেছিল। এবং ঠান্ডা না লাগলে ভালো। এমনিও ওষুধ 3-4 দিন খাইয়ে দিয়েছিলাম কদিন আগে, এখন ওষুধ বন্ধ আছে, আশা করি সমস্যা কিছু হবে না। ঢেকে ঢেকে রেখে এসেছি পুরো ভালোভাবে। সো চলো, এখন আস্তে আস্তে 7:30 বাজতেই চললো, একটু মুভিটা দেখে নিই, তারপর আবার আসছি। সো গাইজ, এখন বাজে 9:13, আর ওই করেছিলাম, ওই করে একটু মুভি দেখছিলাম আর একটু কাজ করছিলাম। তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো মা রাতে রান্না করছে। রাতের বলতে এখানে কি করবো, ওই ফ্রাইড রাইসটা, ভাত আছে একসঙ্গে দিয়ে, ভাতটা সবজি দিয়ে গরম করবো। দুপুরে করেই রেখেছিল, এখন শুধু সবজিটা গরম মানে ইয়ে করে রাইস আছে একটু, ওইটা দিয়ে ভাতটা দিয়ে এটা দিয়ে একবার করে রাখবো। এখন রাত্রের জন্য করছে। আর ওখানে দুপুরে একটু চিকেন ছিল, সেটা গরম করছে। খাবো সে 10টা 10:30টার দিকে। তো সিরিয়াল দেখবো না? এই যে রাইস আছে একটু, ওইটা দিয়ে মিক্সড করে নেবো। আর এমনি চাল ভাত ভাত আছে যেখানে, হয়ে যাবে। হ্যাঁ সিরিয়াল কখন দেখবো? এটা করে নিই। আর বোন হচ্ছে ওই ঘরে পড়ছে, নিজে বসে বসে পড়ছে এখন। চলো, পরে আবার দেখা হচ্ছে। এখন বাজে রাত 10:18 মতো, আর বাবা দোকান থেকে চলে এসছে, এসে বাবা ওই ঘরে খেতে বসে গেছে। আর এখানে আমি আর বোন খেতে বসেছি, মা দিচ্ছে এখন। তো দুপুরেরই খাবার অল্প অল্প করে ছিল, তাই অল্প একটু রাইস ছিল আর অল্প একটু চিকেন ছিল, তাই। তোমরা দুজনে রেখো। চলো, আজকে রান্নাটা সত্যি, মাংসটাও যেমন সুন্দর হয়েছিল, রাইসটাও হেভি সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আসছি। চলো। সো গাইজ, এখন বাজে 11:19, আর ঘরে চলে এসেছি। এতক্ষণ ওই ঘরে ছিলাম, ওই ঘরে একটু বসে বসে মার সাথে গল্প করছিলাম, বোন পড়ছিল। তা এখন শুয়ে পড়বো, ঘুমও পাচ্ছে। এখানে করে আমি লাইট অফ করে দিয়েছি। রাত্রে যখন ঘুমাতে যাই তখন এই পাশে জানালাটা দিয়ে দিই, কারণ এই পাশে জানালাটা খোলা থাকলে অনেক সময় দেখা গেলো রাত্রেবেলা জোর বৃষ্টি আসলো, তো বৃষ্টি আসলে বৃষ্টির ছাট এসে অনেক সময় অ্যাকোরিয়ামের প্রবলেম হয় অনেক। আর এখানে যেহেতু বোর্ড ফোর্ড আছে, সেই জন্য এই জানালাটা দিয়ে দিই। আর এই পাশে জানালাটা সব খোলাই থাকে, সমস্যা নেই। এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি, এখন শুয়ে পড়বো, দরজাও দিয়ে দিয়েছি। তো চলো, আর বেশি বড় হচ্ছে না ভিডিওটা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করতে থাকো। চলো, আজকের জন্য টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।